ধোঁয়া, গোলা আর প্রতিশোধ। মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধের রঙে রঞ্জিত। ইসরায়েল ইরানের মধ্যে 12 দিনের এক ভয়াবহ সংঘাত কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। হঠাৎ করে যুদ্ধের দামামা, পারমাণবিক হুমকি, ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো দৃশ্য যেন বাস্তবেই নেমে আসে। 13 জুন শুরু হওয়ায় সংঘাতে ইসরায়েল একের পর এক টার্গেট করছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের। নিহত হচ্ছেন পারমাণবিক বিজ্ঞানীরাও। এই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরোক্ষভাবে ইঙ্গিত দেন বড় কিছু ঘটতে যাচ্ছে। ইরানে তখন গুঞ্জন, দেশের সর্বোচ্চ নেতৃত্ব কি তাহলে নিশানায়? যুদ্ধের উত্তাপ যখন চূড়ান্ত পর্যায়ে, তখনই হঠাৎ নিখোঁজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় গণমাধ্যম নীরব, জনমনে উদ্বেগ। তিনি কোথায়? বেঁচে আছেন তো? সব প্রশ্নের উত্তর মেলে যুদ্ধবিরতির পর। এক সপ্তাহের নিরাপত্তা ভেঙে টেলিভিশনে এসে খামেনি জানালেন তার উপর চলেছিল হত্যার চেষ্টা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ পরে এক সাক্ষাৎকারে বলেন, যদি খামেনি আমাদের নাগালে থাকতেন আমরা তাকে নিশ্চিহ্ন করে দিতাম, কিন্তু তিনি আগে ভাগেই আত্মগোপনে চলে যান, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন, ফলে তাকে টার্গেট করা সম্ভব হয়নি। আরো বিস্ময়কর তথ্য, এই সময় খামেনি সরাসরি যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছিলেন। যুদ্ধ থামলেও প্রশ্ন থেকে যায়, এই বেঁচে যাওয়া কি সাময়িক, নাকি আরো বড় সংঘাতের ভূমিকা তৈরি হলো? তানভীর আহমেদ, এনপিবি নিউজ।